ओम नमः शिवाय। भारत माता शिवशक्ति अवतार সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী, সে বাবাকে মনে আছে? আজকের তারিখ হলো 16ই ফেব্রুয়ারি 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 26শে সেপ্টেম্বর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা সে বাবা বলছেন, মায়াজিৎ বাচ্চারা, হ্যাঁ বাবা, তোমরা প্রত্যেকে যুদ্ধক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট সিপাহী। এখন প্রত্যেককে পুরুষার্থ করে মায়াকে জয় করতে হবে। উচ্চ পদ পেতে হলে পুরুষার্থ করতে হবে। তোমরা বাবাকে স্মরণ করো, তবে তোমাদের আত্মা একদম পবিত্র হয়ে যাবে। শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। ওম নমঃ শিবায়। রুহানি বাবা বসে বোঝাচ্ছেন, যেমন আকাশে তারা আছে, তেমনি তোমাদের বাচ্চাদের জন্য গাওয়া হয়, এরা পৃথিবীর তারা। তাদেরও নক্ষত্র দেবতা বলা হয়। এখন তারা তো কোনো দেবতা নয়, তোমরা তো তাদের চেয়ে মহান, বলবান। কারণ তোমরা তারারা সারা বিশ্বকে আলোকিত করো। তোমরাই দেবতা হতে চলেছ। তোমাদেরই উত্থান আর পতন হয়। তারা তো মান্ডবের অর্থাৎ মণ্ডপের জন্য আলো দেয়। তাদের কেউ দেবতা বলবে না। তোমরা দেবতা হচ্ছ। তোমরা সারা বিশ্বকে আলোকিতকারী। এখন সারা বিশ্বে ঘোর অন্ধকার পতিত হয়ে পড়েছে। এখন বাবা এসে তোমাদের মিষ্টি মিষ্টি বাচ্চাদের দ্বারা আবার আলোকিত করছেন। গায়নও আছে, জ্ঞান সূর্য উদিত হলো, অজ্ঞান অন্ধকারের বিনাশ। সূর্যকেও দেবতা বলে। বাচ্চাদের বোঝানো হয়েছে জ্ঞান সূর্যকে দেবতা বলা হবে না। তিনি তো তোমাদের বাচ্চাদের দেবতা বানাতে আসেন। মানুষরাও সবাইকে দেবতা মনে করে নেয়, সূর্যকেও দেবতা বলে দেয়। কোথাও কোথাও সূর্যের ঝান্ডাও লাগায়, নিজেকে সূর্যবংশী বলে। বাস্তবে সূর্যবংশী তো তোমরা, তাই না? তো বাবা বসে তোমাদের বাচ্চাদের বোঝাচ্ছেন, ভারতের ঘোর অন্ধকার হয়েছে, আবার ভারতেই আলো চাই। বাবা তোমাদের বাচ্চাদের জ্ঞান অঞ্জন দিচ্ছেন। তোমরা ভক্তিমার্গের কারণে অজ্ঞানের ঘুমে, কুম্ভকর্ণের ঘুমে ঘুমিয়েছিলে। বাবা এসে আবার জাগাচ্ছেন। বলেন, ড্রামার প্ল্যান অনুসারে কল্প কল্প কল্পের পুরুষোত্তম সঙ্গম যুগে আবার আসি। এই পুরুষোত্তম সঙ্গম যুগ কোনো শাস্ত্রে নেই, এটা এখন তোমরা বাচ্চারাই জানো। যখন তোমরা তারারা দেবতা হচ্ছ, তোমাদেরই বলা হবে নক্ষত্র দেবতায় নম। এখন তোমরা পূজারী থেকে পূজ্য হচ্ছ, সেখানে তোমরা পূজ্য হয়ে যাও। এটাও বোঝার বিষয়, তাই না? একে রুহানি পড়াশোনা বলা হয়। পড়াশোনায় কখনো কারোর বড়াই হয় না। টিচার সিম্পল রীতিতে পড়ান। তোমরা বাচ্চারা জানো, পড়ানেওয়ালা নিরাকার সে বাবা। আমাদেরকে পড়ান নিরাকার সে বাবা। ওনার নিজের শরীর নেই। বলেন, আমি এই রথের লোন নিই। ভাগীরথ কেন বলে? কারণ খুব ভাগ্যশালী রথ, ইনি আবার বিশ্বের মালিক হন। তো ভাগীরথ হলো, তাই না? সব কথার অর্থ বোঝা উচিত। এটা হলো সবচেয়ে বড় পড়াশোনা। দুনিয়ায় তো কত মিথ্যেই মিথ্যে আছে, প্রবাদও আছে, সত্যের তরি দুলবে কিন্তু ডুববে না। আজকাল তো অনেক প্রকারের ভগবান বেরিয়ে পড়েছে, নিজেকে ছাড়ো। কিন্তু পাথর মাটিকেও ভগবান বলে দেয়। বাবা বসেই বোঝাচ্ছেন। যেমন লৌকিক বাবাও বাচ্চাদের বোঝান, কিন্তু তিনি এমন হন না যিনি বাবাও টিচারও গুরুও। প্রথমে বাবার কাছেই জন্ম নেয়, তারপর একটু বড় হলে টিচার চায় পড়ানোর জন্য, তারপর 60 বছর পর গুরু চায়। ইনি তো একজনই, কিন্তু বাবা টিচার এবং সদ্গুরুও। বলেন, আমি তোমাদের সব আত্মার বাবা। পরেও আত্মা, আত্মাকেই আত্মা বলা হয়। বাকি শরীরের নাম অনেক হয়, খেয়াল করো। এটা হলো বেহাদ নাটক। বলাও হয়, যা হওয়ার তা হচ্ছে, বানি বানাই বন রহি। কোনো নতুন কথা হওয়ার নেই। এটা অনাদি তৈরি ড্রামা, যা ঘুরতে থাকে। পাঠধারী আত্মারা। আত্মা কোথায় থাকে? বলবে, আমরা নিজের ঘর পরম ধামে থাকা নিবাসী। তারপর আমরা এখানে আসি বেহাদ পাঠ বাজাতে। বাবা তো সদাই সেখানে থাকেন, তিনি পুনর্জন্মে আসেন না।
এখন তোমাদের রচয়িতা বাবা নিজের আর রচনার আদি মধ্য অন্তের সার বসে বোঝাচ্ছেন। তোমাদের বলেন মিষ্টি মিষ্টি সদর্শন চক্রধারী বাচ্চারা, এর অর্থ আর কেউ বুঝতে পারে না, কারণ তারা তো মনে করে সদর্শন চক্রধারী বিষ্ণু। একে আবার মানুষকে কেন বলে? এটা তো তোমরা বাচ্চারা জানো, আমরা শূদ্র ছিলাম তো মানুষই ছিলাম, এখন ব্রাহ্মণ হলাম তো মানুষই আছি, আবার দেবতা হব তো মানুষই থাকবো, কিন্তু ক্যারেক্টার্স বদলায়। রাবণ আসে তো তোমাদের ক্যারেক্টার কত বিগড়ে যায়। সত্যযুগে এই বেকার থাকেই না। বাবা তোমাদের বাচ্চাদের অমর কথা শোনাচ্ছেন। ভক্তিমার্গে তোমরা কত কথা শুনেছ। বলে অমরনাথ পার্বতীকে কথা শুনিয়েছিলেন, এখন তাদের শঙ্কর শোনাবেন, তাই না? শিব কিভাবে শোনাবেন? কত অনেক মানুষ যায় শোনার জন্য। এসব ভক্তি মার্গের কথা বসে শোনান। বাবা এমন বলেন না যে ভক্তি কোনো খারাপ না, এটা তো ড্রামা যা অনাদি, তা বোঝানো হয়। এখন বাবা বলেন, এক তো নিজেকে আত্মা মনে করো, মূল কথাই এটা। ভগবান উবাচ মনমনা ভব, তার অর্থ কী তা বাবা বসে মুখ দিয়ে শোনান। তো এটা কৌমুখ, এটাও বোঝানো হয়েছে তমেব মাতাশ্চ পিতা, ওনাকে বলে। তো এই মাতার দ্বারা তোমাদের সবাইকে অ্যাডাপ্ট করেছেন। শিব বাবা বলেন এই মুখ দ্বারা তোমাদের বাচ্চাদের জ্ঞান দুগ্ধ পান করায়, তো তোমাদের যে পাপ আছে তা ভস্য করিয়ে তোমাদের আত্মাকে কাঞ্চন বানিয়ে দিই। এই লক্ষ্মীনারায়ণের আত্মা শরীর দুটোই কাঞ্চন, পবিত্র। তোমরা সবার কায়া কাঞ্চন বানাও। আত্মা যখন কাঞ্চন হয় তো কায়াও কাঞ্চন পাওয়া যায়। আত্মা একদম কাঞ্চন হয়ে যায়, আবার আস্তে আস্তে সিঁড়ি নামে। এখন তোমরা বুঝে গেছো আমরা আত্মারাও কাঞ্চন ছিলাম, তো শরীরও কাঞ্চন ছিল। আবার ড্রামা অনুসারে আমরা 84 চক্রে এসেছি। এখন কাঞ্চন নেই, এখন তো 9 ক্যারেট বলবো, বাকি অল্প পার্সেন্ট গিয়ে রয়েছে। একদম প্রায় লোভ বলবো না, কিন্তু না কিছু নিশানা থাকে। বাবা এই নিশানাও বলেছেন লক্ষ্মীনারায়ণের চিত্র হলো নাম্বার 1। এখন তোমাদের বুদ্ধিতে বাবারও সব পরিচয় এসে গেছে। যদিও এখন তোমাদের আত্মা কাঞ্চন হয়নি, কিন্তু বাবার পরিচয় তো বুদ্ধিতে আছে, তাই না? কাঞ্চন হওয়ার যুক্তি বলছেন, আত্মায় যে ঘাত পড়েছে তা আবার বেরোবে কিভাবে? এর জন্য এই স্মরণের যাত্রা, একে বলা হয় যুদ্ধক্ষেত্র। তোমরা প্রত্যেক যুদ্ধক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট সিপাহী। এখন প্রত্যেককে পুরুষার্থ করে মায়াকে জয় করতে হবে। পুরুষার্থ করা তো স্টুডেন্টের কাজ, তাই না? যেখানেই যাও একে অপরকে সাবধান করতে থাকো, মন মনা ভব। সে বাবা মনে আছে, একে অপরকে এটাই দিতে হবে। বাবার পড়াশোনার ইশারা। তবে তো বাবা বলেন 1 সেকেন্ডে কায়া কাঞ্চন হয়ে যায়। বাবার সন্তান হলে তো বিশ্বের মালিক হয়ে গেলে। আবার বিশ্বে আছে বাদশাহী, তার মধ্যে উচ্চ পদ পেতে হলে পুরুষার্থ করতে হবে। পুরুষার্থ করা একে অপরের ওপর। তোমরা বাবাকে স্মরণ করো, তবে তোমাদের আত্মা একদম পবিত্র হয়ে যায়, শতপ্রধান হয়ে যায়। শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। কতবার তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়েছ। এই চক্র ঘুরতেই থাকে, এর কখনো অন্ত হয় না। বাবা কত ভালো রীতিতে বসে বোঝাচ্ছেন, বলেন আমি কল্পের সঙ্গম যুগেই আসি। তোমরা বাচ্চারা আমাকে ছি ছি দুনিয়ায় নিমন্ত্রণ দাও। কি নিমন্ত্রণ দাও? বলো আমরা যে পতিত হয়ে পড়েছি, তাই আপনি এসে পাবন বানান। বাহ, তোমাদের নিমন্ত্রণ। বলো আমাদের সুখধাম শান্তিধামে নিয়ে চলো। তো তোমাদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট হলাম না? এটাও ড্রামার খেলা। তোমরা বোঝো আমরা কল্প ওটাই পড়ি, পার্ট বাজায়। আত্মাই পার্ট বাজায়, তাই না? এখানে বসেও বাবা আত্মাদের দেখতে থাকেন, তারাদের দেখেন। কত ছোট আত্মা, যেমন ওপরে তারাদের ঝিলমিল লেগে থাকে, কোনো তারা খুব তীব্র হয়, কেউ হালকা, কেউ চন্দ্রমার কাছে থাকে। তোমরাও যোগবল দিয়ে ভালো রীতিতে পবিত্র হও, তো চমকাও। বাবাও বলেন না বাচ্চাদের মধ্যেও যে ভালো নক্ষত্র হয়, তো তাদের ফুল দাও। বাচ্চারাও একে অপরকে চেনে, তাই না? বরাবর কেউ খুব তীব্র হয়, কেউ ঢিলে। ওই তারাদের দেবতা বলা যায় না। তোমরাও হলে মানুষ, কিন্তু তোমাদের আত্মাদের বাবা
পবিত্র বানিয়ে বিশ্বের মালিক বানিয়ে দেন। কত শক্তি বাবা বর্ষায় দেন, অলমাইটি বাবা, তাই না? বাবা বলেন, আমি তোমাদের বাচ্চাদের এত মাইট শক্তি দিই, গাইও না সে বাবা, আপনি যে আমাদের বসে পড়িয়ে মাইট দিয়ে দেবতা বানান, বাহ! এমন তো কেউ বানায় না। পড়াশোনা সোর্স অফ ইনকাম, সারা আকাশ পৃথিবী আদি সব আমাদেরই হয়ে যায়, কেউ ছিনিয়েও নিতে পারে না। একে বলা হয় অটল অখণ্ড রাজ্য, কেউ খণ্ডন করতে পারে না, কেউ টলাতে পারে না। তো এমন বাবার শ্রীমতে চলা উচিত, তাই না? প্রত্যেককে নিজের পুরুষার্থ করতে হবে। বাচ্চারা মিউজিয়াম আদি বানায় যাতে এই চিত্র ইত্যাদির দ্বারা স্বজাতিদের বোঝাতে পারে। বাবা ডাইরেকশন দিতে থাকেন, যেই চিত্র দরকার ভালো অবশ্যই বানাও, বুদ্ধি তো সব কাজ করে, মানুষের কল্যাণের জন্যই এইসব বানানো হয়েছে। তোমরা জানো সেন্টারে তো কখনো কেউ আসে, এখন এমন যুক্তি করো যাতে আপনি লোক চলে আসে মিষ্টি নেওয়ার জন্য। যার ভালো মিষ্টি হয় বিজ্ঞাপন হয়ে যায়, একে অপরকে বলবে অমুক দোকানে যাও, এটা তো খুব ভালো, যে ভালো মিষ্টি। এমন কেউ দিতে পারে না, একজন দেখে যায় আবার অন্যকে পাঠায়। খেয়াল তো করতে হবে, তাই না? সারা ভারত কিভাবে গোল্ডেন এজে আসবে এর জন্য কত তোমরা বোঝাও, কিন্তু পাথর বুদ্ধি, তাই না? মেহনত তো লাগবে, শিকার করাও শিখতে হবে। প্রথমে ছোট শিকার শেখা হয়, বড় শিকারের জন্য তো শক্তি চাই, তাই না? কত বড় বড় সিংহ আছে, বড় বড় বিদ্বান পণ্ডিত, বেদ শাস্ত্র আদি পড়া, নিজেকে কত বড় অথরিটি মনে করে। বেনারসে কত বড় বড় তারা টাইটেল পায়। তখন বাবা বলেছিলেন, প্রথমে তো বেনারসকে ঘেরাও করো, যেখান থেকে মিথ্যে টাইটেল নিয়ে আসে। কিন্তু দেখা যাচ্ছে এই শাস্ত্রের অথরিটিরা এখন ঝুঁকবে না। এমন কেউই বেরোয়নি যে লিখে দেয় যে বরাবর গীতার ভগবান তো শিবই। বড়দের আওয়াজ বেরোলে তখন কেউ শুনবে, ছোটদের তো কোনো কথাই শোনে না। মারতে হবে সিংহ যারা নিজেকে শাস্ত্রের অথরিটি মনে করে, কত বড় বড় টাইটেল দেয়। শিব বাবারও এত বড় টাইটেল নেই। ভক্তি মার্গের রাজ্য, তাই না? আবার হয় জ্ঞান মার্গের রাজ্য। জ্ঞান মার্গে ভক্তি থাকে না, ভক্তিতে আবার জ্ঞান একদম থাকে না। তো এই বাবা বসে বোঝাচ্ছেন, বাবা দেখেনও এমন বোঝেন এই তারারা বসে বসে। দেহের ভান ছাড়তে হবে, যেমন ওপরে তারাদের ঝিলমিল লেগে আছে, তেমনই এখানেও ঝিলমিল লেগে আছে। কেউ খুব তীব্র আলো হয়ে গেছে, এরা হলো পৃথিবীর তারা, তাদেরই দেবতা বলা হয়। এটা কত বড় বেহদ মান্ডব, বাবা বোঝাচ্ছেন। এটা হলো হদের রাত আর দিন, এটা আবার হলো আধা কল্প বেহদের দিন, আধা কল্প বেহদ রাত। দিনে সুখই সুখ, ভক্তিতে হলো দুঃখ। দিনে কোথাও ধাক্কা খাওয়ার দরকার নেই, জ্ঞানে সুখ, ভক্তিতে হলো দুঃখ। অপরম অপার দুঃখ এখন আছে, সত্য যুগে দুঃখের নাম নিশানা নেই, সেখানে কাল বা মৃত্যু থাকে না। তোমরা কালের ওপর বিজয় পাও, মৃত্যুর নাম নেই, হলো অমর লোক। তোমরা জানো বাবা আমাদের অমর কথা শোনাচ্ছেন অমর লোকের জন্য। এখন তোমাদের মিষ্টি মিষ্টি বাচ্চাদের ওপর থেকে নিয়ে সারা চক্র বুদ্ধিতে আছে। জানো আমরা আত্মাদের ঘর হলো ব্রহ্মলোক, সেখানে থেকে এখানে আসি নাম্বার বার পাঠ বাজাতে। অনেক আত্মা আছে, এক একের তো আর বসে বলবেন না, নাটশেলে অর্থাৎ সংক্ষেপে বলেন। কত ডালপালা বেরোতে বেরোতে গাছ বৃদ্ধি পেয়ে যায়। অনেকে আছে যাদের নিজের ধর্মের খবরই নেই। বাবা এসে বোঝাচ্ছেন তোমরা আসল দেবী দেবতা ধর্মের, কিন্তু এখন ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে। এখন তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে আমরা আসলেই শক্তিধামের নিবাসী। আবার আসি পাঠ বাজাতে। প্রথমে প্রথমে এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, এদের ডাইনাস্টি ছিল। তোমাদের আর কিছু মনে নেই এই জ্ঞান ছাড়া। বাবা আর আমরা আত্মারা ওপরে থাকি, এখন আবার সঙ্গমে দাঁড়িয়ে আছি। বাবা বলেছেন তোমরা সূর্যবংশী ছেলে, আবার চন্দ্রবংশী, আবার বৈশ্যবংশী, আবার শূদ্রবংশী হয়েছ। বাকি মাঝখানে তো আছে বাই প্লট, এই খেলা তো, তাই না, বেহাদের। এখন এই কত ছোট গাছ ব্রাহ্মণদের কুল, আবার কত বড় হয়ে যাবে, সবাইকে দেখা মিলতেও পারবে না। যেখানে সেখানে ঘেরাও করতে থাকে। বাবাও বলেন দিল্লিকে বেনারসকে ঘেরাও করো, আবার বলেন সারা দুনিয়াকে তোমরা ঘেরাও করতে চলেছ। তোমরা যোগ বল দিয়ে সারা দুনিয়ার রাজ্য নিজের হাতে করছো, কত খুশি হয়।
কেউ কোথায় যেতে থাকে। এখন তোমাদের কোনো কথাই শোনে না। যখন বড় বড়রা আসবে, খবরের কাগজে পড়বে, তখন বুঝবে। এখন তো ছোট শিকার হয়। বড় বড় সাহুকার লোক তো মনে করে স্বর্গ আমাদের জন্য এখানেই আছে। গরিবরাই এসে বর্ষা নেয়, বলে বাবা আমার তো আপনি, দ্বিতীয় আর কেউ নেই। কিন্তু যখন মোহ মমত্ব সারা দুনিয়া থেকেও ভাঙে, তাই না? এখন তোমাদের জন্য নতুন দুনিয়া তৈরি হচ্ছে। বাবা উদাহরণও দিয়েছেন পুরনো বাড়ি আর নতুন বাড়ির। নতুন বাড়ি তৈরি হলে তো আবার পুরনো থেকে মন উঠে যায়। বাবা বলেন এই সব থেকে বুদ্ধি যোগ ভেঙে আমার সাথে জোড়ো। আর কারোর মধ্যে মমত্ব রেখো না। ধন তো লাখ লাখ কামাতে থাকবে, কিন্তু তা কাজে আসবে না। তোমরা গভর্নরকে বলো আমরা নিজেদের খরচে গভর্নমেন্ট হাউসে এই চিত্র লাগিয়ে দিই। আপনি শুধু অনুমতি করুন। অ্যালাউ করবেন? কখনো না। আজ এক গভর্নর আছে, কাল অন্য এলে বলবে বের করো বাইরে। কারোর হাতে নেই যে পার্মানেন্ট দিতে পারে। বাবা তো বলেন গভর্নর হাউসকে ঘেরাও করো, কিন্তু এখন বুঝবে না। বিলেতওয়ালারা চায় প্রাচীন ভারতের যুগ কোনটা ছিল যার দ্বারা ভারত প্যারাডাইজ হয়েছিল। এখন এটা তো তোমরা ছাড়া কেউ বলতে পারে না। সন্ন্যাসীরা তাদের ধরে নিয়ে আসে। চলো তো আমরা তোমাদের যোগ শেখাই। হয় কিছুই না, এটাও তোমরা বোঝো। তোমরা ছাড়া কারোর শক্তি নেই যে যোগবল দিয়ে বিশ্বের মালিক বানাবে। ওটা তো হলো হঠযোগ। তাদের ধর্মই আলাদা, ওটা হলো হঠযোগ। তোমরা হলে রাজযোগী। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাধে রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা ও দাদার ইয়াদ প্যার গুড মর্নিং। রুহানি বাচ্চাদের রুহানি বাবাকে নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। আজকের বরদান সার্ভিসেবল ভব। ব্যাখ্যা সার্ভিসেবল হও, তাই না? সার্ভিসেবল অর্থাৎ প্রতি সংকল্প, বল আর কর্ম সার্ভিসের সাথে সাথে লেগে থাকে। তিনটেই সার্ভিস সাথে সাথে হওয়া উচিত। মনসা দ্বারা আত্মাদের বাবার সাথে বুদ্ধিযোগ লাগানোর, বাণীর দ্বারা বাবার পরিচয় দেওয়ার, আর কর্ম দ্বারা দিব্যগুণ মূর্ত বানানোর সেবা। এটাই অন্তিম সেবার রূপ। আচ্ছা, ওম নমঃ শিবায়।